আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তো কি মনে করে বাবা তোমরা আমার কাছে আসছো? নাবদা সাহেব আইছিলাম তো কুরবানি গোশত দেওয়ার কথা ছিল। ও কুরবানি গোশত লেগে আইছো? শোনো, তোমরা সকাল সকাল বাড়ি চলে আসবা। এবার 10টা গরু জবাই দিমু। হ্যাঁ, সবাই আসো। হ্যাঁ, আমার আবার বেশি সময় নাই, আমার আবার একটু বিচার আছে, আমি একটু বিচারে যাইতেছি। হ্যাঁ, তোমরা চলে আসো সময় মতো। সকাল চলে আসবা। আসেন। ওই লোকটা ভালো আছে রে, সকাল সকাল আইতে পারতে সকাল সকাল সবাই ভরি। চল আমরা ওই বাড়িতে যাই, চল। চলো। কিরে স্বাধীন, বাইরে ফাঁকা ফাঁকা লাগে, আমার কখন লেখা রাখবে, তুই মানুষের ভাগ্যটাই ভালো না রে বাবা। চল আমরা ও যে শকত মাতব্বর যে কইছিল যে গোস্তর লেগে যাওয়ার লেগে, হ্যাঁ যাই দেখি ভাগ্যটা মিলে কিনা। চল বাবা চলুন যাই, ভালো আছে। আসো চলেন যাই। স্বাধীন, মাতব্বরটা খুব ভালো আছে, এদিনকে যাওয়ার লগে লগে কইছে সকালে যাওয়ার লেগে গোস্ত মনে অনেক গোস্ত দিব। চল বাবা যাই, অনেক গোস্ত দিব। চলেন যাই, মাতব্বরটা ভালো আছে, চলেন যাই। আর বুড়ি কি করছেন? বুড়ি মানুষরে দিয়ে দিছি। চামড়া কি করছেন? বিক্রি করে দিয়ে দিছি। কে কইলাম নেই 3 মিনিট দিতে? ওটা আপনি তো কইছেন বিক্রি করে দিতে। আর মাংস টাংস কি করছেন? ওটা আপনার ফ্রিজে থুইছেন। ইতিম গরিব মাংস দিছেন? ওটা আপনার ফ্রিজে থুই দিছেন। যাক, এই তো লোক তো ভালো করছেন এটা। যাক, আসসালামু আলাইকুম আব্দা সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বাসায় গেছিলাম, ভাবি কইলে আপনি বাগানে বসে রয়েছেন। হ্যাঁ, আমার বাগানে একটু এই দিনকে গেছিলাম যে আব্দা সাহেব গোস্ত দেওয়ার কথা ছিল, আমরা এতিম মানুষ আইছিলাম গোস্তটা। তিনকে তোমাদের বলছিলাম গোশত দেওয়ার কথা। হ্যাঁ আব্দা সাহেব বলছিলেন তো। ওনারা কি বলছিল? হ্যাঁ বলছিল তো। আপনারা এত রেট করে আসছেন কেন? আরে আব্দা সাহেব আমরা আরেকবারই গেছিলাম তো, সেই জায়গাতে ঘুরে আসতে একটু লেট হয়ে গেছে গা। আরে তোমরা তো আইছো দেরি কইরা। যাই হোক, এবার পাও নাই, আগামী বছর দিব না। এই বছর 10টা গরু জবাই দিছিলাম। 10টা গরু, এলাকার এমন কোন লোক নাই যে আমি মাংস দেই নাই, সবাইরই দিছি। এই বছর যেহেতু তোমাকে দিতে পারি নাই, মনে কষ্ট নিও না। এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে আসছো, দিতে পারি নাই, এতে মনে বিন্দু মাত্র কষ্ট নিও। সামনের বছর চিন্তা করছি 20টা গরু জবাই দিমু। আর তোমরা সামনের বছর আরো 2-4 জন বাড়ায় লোক নিয়ে আসবা। হ্যাঁ, কিন্তু সকাল সকাল আসবা। যাই হইছে, তোমরা মনে কষ্ট নিয়ে আর বিরক্ত করো না। যাও যাও, আমার আবার একটা সালিশ আছে, সালিশে যাইতে হবে। যাও যাও, কোনটা দেন, এনদা দেন। মাদা সাহেব জায়গা তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যাও 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 যাও। এইসে এতিম কুরবানি গরুর গোশত নিতে। আরে বেটা, আমি নিজেই তো এতিম, খাইতে পারি না। মাংস আমি 10টা দিছি, আমার তো মনে হচ্ছিল 20টা দিতাম, দিয়া সব ফ্রিজে ঢুকাইতাম। কুরবানি তো খালি মানুষের দেখাইছি দিছি। এতিম, সারা গ্রামের এতিম আইলে তো এক টুকরা মাংস পাইবো না। কুরবানি গরুর মাংস তো জানো না, সারা বছর ফ্রিজে রাখা খাওন যায়। আইসে মাংস নিতে। এই মেয়ে, এই দিকটা দেন না একটু। আইসে মাংস নিতে। মাংস কি তুমি মুরব্বি, ফ্রিজের মাংস মজা লাগে না? কেমনে বুঝবো, সব তো আপনিই খান। মাতাব্বরে 10টা গরু কোরবানি দিলে গোস্ত দিল না, সামনে বছর 20টা গরু কোরবানি দিয়ে গোস্ত দিব। বেড়া বাঁচবো না কি মরবো তাই নাই গ্যারান্টি, সামনে বছর আবার 20টা দিব। বুঝছি, এইবারে দিব না। চলেন জায়গা। চলেন যাই।